সবসময় আমি বলি একই আকাশ, একই বাতাস, একই যন্ত্র। তাহলে আমরা মিলে মিশে ভিসার সব বললে আমার সব মাথায় আছে। একটা খালি বলে যায়, সবাই খুশি হবে, ওই কাজটা করবে। একই আকাশ, একই বাতাস, একই জল তরঙ্গ। বেনাপোলে ভারতের নতুন হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। বাংলাদেশ ও ভারতের সম্পর্ক আরও জোরদারের আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশে ভারতের নবনিযুক্ত হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। শুক্রবার সকালে বেনাপোল পেট্রাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে সড়কপথে বাংলাদেশে প্রবেশ করেন তিনি। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, একই আকাশ, একই বাতাস, একই জল তরঙ্গ। তাহলে আমরা মিলেমিশে কাজ করব। তিনি দুই দেশকে শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র উল্লেখ করে যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য, প্রযুক্তি ও খেলাধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন। ট্যুরিস্ট ভিসা চালুর বিষয়ে তিনি জানান, বিষয়টি তার বিবেচনায় রয়েছে এবং এমন উদ্যোগ নেওয়া হবে যাতে সবাই সন্তুষ্ট হয়। একটা প্রশ্ন, সেটা হলো টুরিস্ট ভিসা 5 আগস্টের পর থেকে বন্ধ আছে, এটা কবে চালু হবে? আমি একটাই কথা বলতে পারি, জি, আমাদের যা পপুলেশন আছে 140 কোটি, আর আমি 20 কোটি অ্যাড করে দিই, তাহলে 160। আমি যা এখানটা করতে চাই ওটা 140 নয়, 60 অ্যাডেড, এখান থেকে 20 অ্যাড করে দিচ্ছি, তাহলে যা হবে একসঙ্গে হবে। বুঝেছো? আলাদাভাবে আমি ভাবছি, আমার মনে ওইটা ঢুকছেই না। দেখুন তো, হেঁটে চলে এলাম, মনে হচ্ছে না যে আমি বাংলাদেশ এসেছি। ওইটা দেখতে হলো, তাকে বললো হ্যাঁ আপনি বাংলাদেশের বলেন, এমনি মনেই হচ্ছে না। সবসময় আমি বলি একই আকাশ, একই বাতাস, একই যন্ত্র। তাহলে আমরা মিলে মিশে ভিসার সব বললে আমার সব মাথায় আছে। একটা খালি বলে যায়, সবাই খুশি হবে, ওই কাজটা করবে। আর বাংলাদেশের সিকিউরিটির খুব ভালো কথা হয়েছে, দুদিনের ওদের খুবই ভালো কথা হয়েছে। আর আমি ভাবি ডেমোক্রেসিতে অনেকবার ইস্যুস থাকে, আপনার একটা বাংলাদেশের স্ট্রং ডেমোক্রেসি, আমাদেরও স্ট্রং ডেমোক্রেসি, দুই ডেমোক্রেসি মিলে গেলে একটা ওয়ার্ল্ড পাওয়ার হয়ে যাবে, একটা পুরো ইকোনমিক ওয়ার্ল্ড পাওয়ার হয়ে যাবে। কিন্তু এই মেলামেশাটা দরকার, আর এর জন্যে আমার যা দায়িত্ব আছে আমি নিশ্চয়ই পালন করব, কিন্তু আপনার সাপোর্ট থাকা দরকার, ওর ছাড়া কিছু হতে পারে না। ঠিক আছে তো? কেন কি কমিউনিকেশন তো আপনারাই করবেন, তাই জন্যে আপনাকে আবার শুভেচ্ছা, প্রীতি। দুজনে মিলে শক্তি, একটা শক্তি হলে হবে না, দুজনে মিলে যা শক্তি হবে ওইটাই আসল শক্তি, আর ওই শক্তিটা পুরো পৃথিবী যেন দেখে। ঠিক আছে তো? কেন কি ইন্ডিয়া আর বাংলাদেশ যা আমাদের ট্যালেন্ট আছে, নেক্সট জেনারেশন যে ছেলে মেয়েদের, যার টেকনোলজির যুগ আছে, আর টেকনোলজির যুগে আমরা ইন্ডিয়া বাংলাদেশও ভালো হবে। খেলাধুলা, হেলথ, তারপরে টেকনোলজি, এডুকেশন সব মিলে আমরা মিলে একটা টিম করে কাজ করি। ঠিক আছে? সবাইকে নমস্কার, আদাব। বেনাপোল স্থলবন্দরে পৌঁছালে বাংলাদেশ ও ভারতের কর্মকর্তারা তাকে স্বাগত জানান। সফরকে ঘিরে সীমান্ত এলাকায় নেওয়া হয় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। আনুষ্ঠানিকতা শেষে তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা হন। সেখানে রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশের মাধ্যমে বাংলাদেশে ভারতের হাই কমিশনার হিসেবে আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ করবেন তিনি।